গত কয়েক জমার আগে আমার আপন বন্ধু মৃত্যুবরণ করলো। ওই দিন আমিও এসেছিলাম। দুর্ভাগ্যজনক ভাবে আমার পিতা ঢাকায় ছিলেন, আসতে পারেননি। অনেকেই ঢাকার দূরত্ব বেশি থাকার কারণে অনেকেই আসতে পারেননি, তিনি আজকে এসেছেন। কিছুদিন আগে আজহার মামা মারা গেল। বলতেই হয়, না বললে হয় না, যে আমার বাবা, আমার পিতা আব্দুল রাজ্জাক, তিনি বলছেন যে প্রধান কুষ্টিয়াতে বাড়ি বানিয়েছে, খুব ভালো বাড়ি শুনেছি, দেখতে যাওয়ার পর দেখতে গেলে কেমন হয়। আমি বললাম আপনার ভালো হবে, দেখতে যাওয়ার ইচ্ছা না। ওরা আমি ফোন দিলাম, তুমি বললেন যে আব্বা আসছে, তুমি বাবাকে নিয়ে আসো। আমি আব্বাকে নিয়ে আজহার মামার ওখানে গেলাম। আব্বা বাড়িটা দেখে খুব পছন্দ করলেন, খুব চমৎকার। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের এই ভাইকে আল্লাহ দারাজ করুন, সঠিক পথে আল্লাহ তাকে সবসময় বহাল রাখুন। বাড়িটা দেখে খুব আব্বার এত পছন্দ হলো, পুরো বাড়িটা লিফটে উঠে দেখলেন, পর্যবেক্ষণ করলেন। আজহার আমার সাথে ডাইনিং এ বসে এখানে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে দেখেন, তারপর অনেক গল্প হলো, আমার সাথে গল্প করছে যে 150 জনকে নিয়ে আবার ওমরায় যাচ্ছি, কোরআনের সাথে যাচ্ছি, এরকম গল্প হলো। দেখেন খুব বেশি দিন নয়, এরপরে কিন্তু আব্বার সাথে আর কথা বলা সুযোগ হয়। দেখেন মৃত্যুটা কত স্বাভাবিক, কত সাংঘাতিক। এত উন্নত মানের বাড়ি আমরা সামনের দিকে আশা করি, কিন্তু মৃত্যু খুব সন্নিকটে চলে এসেছে। আমরা আশা করব, কিন্তু মৃত্যুটা কখনো এড়িয়ে যেতে আমরা পারবো না। এরপর আবার আমার সহোদর বোনের হাজবেন্ড মৃত্যুবরণ হলো, আবার বাড়িতে রাখার কারণে তার সাথে সাক্ষাৎ হয়নি। এরপরে আমার এক চাচি, আপন চাচি মারা গেল, তিনিও এভাবে করে পৃথিবীর জগতে চলে গেছেন। স্মরণ করতেই হয় আমার কাছে যে ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর জমির উপরে যতগুলো মানুষকে জীবিত রাখা, ইয়া আল্লাহ, সঠিকভাবে তোমার বিধান অনুযায়ী যাতে পরিচালিত হতে পারে সেই সুযোগ দান করো রব্বুল আলামিন। আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, তুমি বাস্তবায়ন করো, কারণ তুমি দোয়া দিয়েছো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহই শিক্ষা দিচ্ছেন যে তোমরা আগে দুনিয়ার সফলতা দাও, দুনিয়ার সফলতার সাথে জানে আখিরাতের সফলতার প্রয়োজন না। আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় একটা হাতিয়ার দিয়েছেন, আমরা কিছু মনে করি নাই। কারণ আমরা সবাই এটা সবসময় করি, কেন করি? যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যে আল্লাহকে বলছেন যে আল্লাহ অমুক নবীর এই ক্ষমতা দিয়েছো, অমুকজনকে এইটা দিয়েছো, বিনিময়ে আমি চাই আমার উম্মতকে দিয়ে দেওয়া। আল্লাহ তো তখনই দিয়ে দিয়েছেন, তোমাকে আমি দিয়েছি তোমার উম্মত যেন বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বিরাট হাতিয়ার, দুনিয়ার সফলতা অর্জন করা এবং আখিরাতের সফলতা অর্জন করা। আমরা সব সফলতা চাই।